কাতারের দোহায় অনুষ্ঠিত ঐতিহাসিক আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে এক অভূতপূর্ব দৃশ্য। আরব ও মুসলিম বিশ্বের নেতারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার ঘোষণা দেন। সম্মেলনে স্পষ্ট বার্তা দেওয়া হয়, আর কোনো নীরবতা নয়, এবার শক্ত প্রতিরোধ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরুষোচিত বলে আখ্যা দিয়ে জানান, তারা শান্তির আলোচনাকে দুর্বল করতে চায়। ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেন, ঐক্যবদ্ধ হওয়ার এটাই সময়। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র উল্লেখ করে আন্তর্জাতিক নীরবতার অবসান দাবি করেন। সবচেয়ে আলোচিত প্রস্তাব এসেছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির কাছ থেকে। ন্যাটোর মতো একটি সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও আঞ্চলিক স্বনির্ভরতা প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার জানিয়ে দেন, তার দেশ এমন বাহিনীতে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। পারমাণবিক শক্তিধর পাকিস্তান মুসলিম জোটের ঢাল হবে। সম্মেলনের প্রস্তাবে ইসরায়েলের আগ্রাসনকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি বলে ঘোষণা করা হয়। এই আহ্বানকে অনেকেই দেখছেন মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধ, যেখানে আরব ও ইসলামী দেশগুলো একত্র হয়ে নিজেদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অটল প্রতিজ্ঞা নিয়েছে।